বৃহস্পতিবার উত্তপ্ত বিকাশ ভবন, শুক্রবারও হাওয়া গরম। পুলিশের কর্তারা সাংবাদিক বৈঠকে পাল্টা চাকরিহারা বিক্ষোভকারীদের চড়া সুর। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। এসএসসির চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে বিক্ষোভ দেখান। এ নিয়ে তুলকালাম হয়। পরিস্থিতি সামাল দিতে কি ছিল পুলিশের ভূমিকা? আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। উই আর নট অসহায়, আমরা সংযত ছিলাম, কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আন্দোলনের আসল কারণ যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই পুলিশ কর্মীকে তৃণমূলের যে সমস্ত গলিতে গলিতে চাকরি বিক্রি হয়েছে, যারা চাকরি বিক্রির টাকা গ্রহণ করেছে, তাদের বাড়ি থেকে আন্দোলনটা শুরু করুক, সেখানে খতিয়ে দেখুক হবে। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ সহানুভূতিশীল কেন হবে না? সহমর্মী দেখাবো আর সাথে বল প্রয়োগ করব, দুটো একসাথে চলতে পারে না। বল প্রয়োগ করার কোন ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। আমাদের চাকরি যাচ্ছিল বা গিয়েছে, সেটা প্রোটোকল মেনে হয়নি। পুলিশ অফিসার ইনজুর্ড হয়েছে, পা ভেঙেছে, এক্সরে ব্যাপার দিতে দেখাতে বলুন, আমাদের ভেঙেছে। কারো রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারে, দেখাতে বলুন, আমাদের হয়েছে। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান। পুলিশ বারবার মাইকিং করেছে, তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। তখন পুলিশের ওপর চড়াও হয়, যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। টোটালি মিথ্যা কথা। আমরা এমন নয় যে আমরা কারো অসুবিধা করছি। যারা ভিজিটর আছে আমরা স্পষ্ট বলেছিলাম প্রত্যেককে আমরা বের করব। নিউজ 18 বাংলা।